পূর্ব বর্ধমান জেলার আপামর জনগণকে, বিশেষত পূর্ব বর্ধমান জেলার মুসলিম নাগরিকদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাইছি যে আমাদের পূর্ব বর্ধমান জেলার সাধারণ মুসলিম নাগরিকবৃন্দের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ 13 এপ্রিল আমাদের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 কেন্দ্রীয় সরকার কর্তৃক যেটি পার্লামেন্টে পাস করা হয়েছে, আমরা তার বিরুদ্ধে মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত যে প্রতিরোধ আন্দোলন ডাক দিয়েছিলাম, আগামীকাল তার বিভিন্ন ধরনের আমাদের প্রস্তুতিও সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আপামর রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছেন এই ধরনের বিক্ষোভ মিছিল যাতে আগামী 16 এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা যায়। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে আস্থাশীল এবং ওনার উপরে আমাদের যথেষ্ট ভরসা আছে, যেহেতু উনি এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেছেন এবং তার শুনানি আগামী 16 এপ্রিল রয়েছে। এবং সামনে আমাদের যেহেতু বাঙালিদের নববর্ষ আসছে, এই কারণে আমাদের যে সমস্ত সমর্থক বা আমাদের আবেদনে যারা সাড়া দিয়ে আগামীকাল মিছিলে আসার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন, তাদের উদ্দেশ্যে আমরা বার্তা দিচ্ছি, আমরা আগামী 16 এপ্রিল পর্যন্ত আমাদের কালকের কর্মসূচি স্থগিত রাখব। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আরও বার্তা দিতে চাইছি, আপনারা কালকে যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের পূর্ব বর্ধমানের গোলাপবাগ মোড়ে উপস্থিত হওয়ার জন্য চিন্তাভাবনা নিয়েছিলেন, তারা আগামীকাল আমরা অনুরোধ করছি তারা আসবেন না। এই ঘৃণ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আমার এবং আপনাদের যে মনের মধ্যে আবেগের সঞ্চার হয়েছে, সেই আবেগকে পঞ্জীভূত করে রাখুন। 16 এপ্রিল যদি আমরা আশানুরূপ ফল না পাই, আমরা আগামীতে আমাদের প্রশাসনের সম্মতি নিয়ে এই আন্দোলনকে আরও জোরদার করব এবং ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে আমাদের সহযোগিতা করবেন। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন লিঙ্কে বা প্রশাসনের মাধ্যমে আমরা এই বার্তাটি পেলাম, আপনাদেরকে এই খবরটি দিতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য আমরা দুঃখিত। আগামীকাল আমাদের কর্মসূচি আমরা স্থগিত রাখলাম। আপনারা সকলে এই বিষয়টিকে মান্যতা দিয়ে আমাদেরকে উপকৃত করবেন এবং আমরা পুনরায় বলে রাখছি, আগামী 16 এপ্রিল যদি কোনো ধরনের আশানুরূপ ফল না হয়, তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। আমরা কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বা কোনো সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই বার্তা দিচ্ছি না, আমাদের সাধারণ মুসলিম সমাজের পক্ষ থেকে এই আন্দোলন এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যে কালকে লক্ষাধিক মানুষের জমায়েত হওয়ার কথা ছিল, আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু আমাদেরকে ধৈর্য অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন ইসলামিক সংগঠন, ইমাম সংগঠন এবং সংখ্যালঘু আরও বিভিন্ন সংগঠন যেহেতু আমাদেরকে আগামীকালকের আন্দোলন থেকে বিরত থাকার জন্য বলেছেন, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ রাখা হয়েছে, সেই জন্য আমরা আগামীকাল আমাদের কর্মসূচি স্থগিত রাখলাম। মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে কি আপনারা বন্ধ রাখতেন আমাদের কর্মসূচি? দেখুন, কিছুটা ওইভাবে বলতে পারেন, কারণ আমাদের এই আন্দোলন, আমাদের বিক্ষোভ আন্দোলন, আমরা সাংবিধানিক অধিকার বলে আমরা এই আন্দোলন করতে চাইছি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং আমরা যে 500 জন ভলেন্টিয়ার রেখেছিলাম তাদের নিয়ে আমাদের মিটিংও
হয়ে গিয়েছিল। আমরা মিটিংয়ে কিন্তু তাদেরকে সমস্ত ধরনের নির্দেশ দিয়েছিলাম যে এই মিটিংকে যাতে কার্যতভাবে পুরোপুরি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। কেউ যেন অন্য কোনো ধর্মস্থানে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি মানে সৃষ্টি না করি, বা কোনো রকম অন্য ধর্মের কোনো পতাকা তার যাতে মর্যাদাহানি না করি, বা পথ চলতি মানুষের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, এবং আমাদের কোনো ধরনের যেন বাজি ফটকাও পর্যন্ত ফাটানো না হয়, বা অগ্নিসংযোগ না করা হয়, পুষ্পটুল দেওয়া না করা হয়। এবং আমরা চেয়েছিলাম সমস্ত ধর্মের মানুষ আমাদের এই মিছিলে পাওয়ার, তার জন্য আমরা বিভিন্ন অন্যান্য ধর্মীয় সংগঠনের কাছে আমাদের বার্তা পৌঁছেছিলাম, তারাও সম্মত হয়েছিলেন আমাদের সাথে যোগদান করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে এই শান্তিপূর্ণ পরিবেশকে সুযোগ করে দেশের একটা বিভেদকামী শক্তি তারা তাদের রাজনৈতিক রুটি সেঁকে নিতে চাইছে। তারা এই ঘোলা জলে মাছ ধরে নেওয়ার জন্য সদা সর্বদা সচেষ্ট। আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি যদি কারো দ্বারা হয়ে যায়, বা হতে পারে সেই ভুল ত্রুটি ক্রিয়েটেডভাবে করানো হচ্ছে, এটাকে ইস্যু করে যেহেতু বিরোধীরা তাদের ফায়দা নিতে চাইছেন, আমরা বিরোধীদেরকে সেই ফায়দা দিতে না পারি। আমরা সাধারণ মুসলিম সমাজের পক্ষ থেকে, যদি আমরা প্রতিনিধি স্থানীয় কেউ নয়, আমরাও সাধারণ মুসলিম নাগরিক, আমরা কিন্তু কোনোভাবেই বিরোধীদেরকে এই সুযোগ পেতে দিতে চাইছি না। সেই জন্য আমরা আরও কালকের কর্মসূচি স্থগিত রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে এই একই ওয়াকফ বিলের প্রতিবাদে, এবং সেখানে রাষ্ট্রীয় সম্পদ, সরকারি সম্পদ তার নষ্ট হচ্ছে। ইতিমধ্যে একাধিক ব্যক্তি মারাও গেছে। এই যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো নিন্দাসূচক কিছু বলবেন? দেখুন, এই আন্দোলনগুলোকে সম্বল করে যারা অরাজক পরিস্থিতি তৈরি করছে, আমরা সর্বদা এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করার বিপক্ষে, এবং আমরা চাই না যে আমাদের আন্দোলন কোনোভাবে কালিমালিপ্ত হোক। যারা আন্দোলনে অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা করছেন, আমরা তাদের নিন্দা করছি এবং বিরোধিতা জানাচ্ছি, এবং এই আন্দোলনকে যারা ব্যবহার করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে, আমরা তাদেরকেও নিন্দা করছি।